তো হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আর একটা নতুন অ্যানাদার ভিডিও নিয়ে। তো আজকে যাব একটু লং রাইডে। কোথায় যাব কি যাব পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা। এখন বাজে রাত ওই 3:30 মতন। আমি রেডি হয়ে গেছি, ফাল্গুনিও প্রায় রেডি হয়ে গেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আর আমরা যাব একটু অনেকটাই, বাইক নিয়েই যাব। তো চলো, একটা বিশেষ কাজে যাব, একটু ঘোরাও হবে, এমন একটা জায়গা যাচ্ছি যেখানে সবাই ঘুরতেও যায় আর কি। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বাইক রেডি, বাইকে বাস্কেট বাঁধা হয়ে গেছে। ঠিক আছে, আজকে যাব একটু একজনের বাড়ির নতুন সদস্যকে দিয়ে আসতে। তো ইনি সেই সদস্য, অতিথি যে যাবে একজনের বাড়ির সদস্য হয়ে। তো দেখো, খুব সুন্দর একটা কিউট জার্মান শেপার্ড লং কোট পাপ্পি, ওকে নিয়ে আজকে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন আমরা আছি মিশন গেট কিছুটা আগিয়ে গিয়ে সামনে দিয়ে আমরা উঠবো NH-12-এ। তো চলো। তো বন্ধুরা, এই সামনের ডান দিক থেকে আমি উঠে যাব NH-12-এ। সামনে মনোরমা, ঠিক আছে, মনোরমা বা কোটমোড় যেতে গেলে বাদিক দিয়ে সোজা যেতে হবে। আর আমি উঠে গেলাম NH-12, এক টান আমি চলে যাব এইখান থেকে শান্তিপুর থেকে শান্তিপুরের ভিতর দিয়ে আমি যাব কালনা হয়ে, কালনা ফেরিঘাট পার হয়ে তারপরে যাব ওই পাশে। তো সামনে বাদিকে মনোরমা হসপিটেক্স, আর আমরা চলে যাব সোজা। তো এবার আমাদের সামনে থেকে এই ফাঁকা জায়গাটা থেকে বাদিকে নেমে যেতে হবে। সোজা চলে গেল একদম কৃষ্ণনগর, কিন্তু আমরা যাব শান্তিপুর টাউনের মধ্যে দিয়ে কালনাঘাট। তো আমাদের এইখান থেকে বাদিকে নামতে হবে, কিন্তু আমি যেটা ভেবে এইখানে এসেছিলাম তার উল্টোটাই হয়ে গেছে। এইখানে এতটা উঁচু ছিল না আগে। এবার গাড়ি নামাতে একটু তো ভয় লাগছেই, যে নিচে যদি বেঁধে ফেঁদে যায়। তো চলো, সামনের চাকা নেমে গেছে। চলো 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 চলো। তো সাকসেসফুলি নেমে গেছি এইখান থেকে আবার সোজা গিয়ে সামনে দিয়ে বাদিকে চলে যাব, ঠিক আছে। আর সোজা ডান দিক দিয়ে যে, তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কালনাঘাট। আর আবছা কিছুটা আলো ফুটে গেছে, একটু চা খেয়ে নিচ্ছি। এখানে একটা ঠাকুমা ছিল, ভোরবেলা একটা ঠাকুমা আর একটা কাকু চা বিক্রি করে, ওনার ঠাকুমার কাছ থেকে একটু চা নিয়ে নিলাম। পেছনে আমার বাইক দাঁড়ানো, পেছনে দেখতে পাচ্ছ গঙ্গা। তো চলো ঘাট পার হয়ে নিই। এত সকালে কিন্তু এইখান থেকে ফেরি চলে না, তো যেই সব ইসে করে ভ্যাসালে করে গাড়ি পার হয় ওইগুলোতে করেই পার হতে হবে। তো চলো। তো ফাইনালি আমরা ঘাট পার করে আমরা চলে এসেছি। আমরা এখন আছি বঞ্চির রাস্তায়। তো আমরা এইখান থেকে বঞ্চি হয়ে যাব পান্ডুয়া থেকে যাব বর্ধমান, ঠিক আছে। আর তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি বাঁকুড়া। আর অ্যাকচুয়ালি একজন দাদার সাথে কথা হলো, উনি বললেন যে বাঁকুড়া যাওয়ার সব দিয়ে শর্টকাট ভালো রাস্তা হচ্ছে আরামবাগ হয়ে। আমি কোনো দিন যদিও যাইনি, তোমরা যদি কেউ যেয়ে থাকো একটু আমাকে কমেন্টসে জানিও। তো ফাইনালি এখন তোমার চলে এসেছি বঞ্চি কালনা দিয়ে বঞ্চি হয়ে তারপরে এখন যাব পান্ডুয়ার দিকে। তোমার পেছনে যে রোডটা দেখতে পাচ্ছ, এদিকটা চলে গেল হচ্ছে পান্ডুয়া, এদিকে চলে গেল তোমার কল্যাণীর দিকে। আর ওই যে পেছনে আমার বাইক দাঁড় করানো, আর ফাল্গুনি গেছে একটু টয়লেটে। এরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তো চলো আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে।
তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি শক্তিগড়। এইখান থেকে হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দেবো। তো আমরা যাওয়ার সময় বেশি দাঁড়াবো না, এখানে লুচি পুরি আর তরকারি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট শেষ করে আবার বেরিয়ে পড়েছি। এবার ব্যাপারটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে দুর্গাপুর হয়ে আর একটাই বর্ধমান দিয়ে বাঁদিকে কোনো একটা জায়গা দিয়ে বেরিয়ে গেছে বাঁকুড়া। এবার আমি হচ্ছে ঠিক রাস্তাটা ঠিক চিনতে পারছি না কোথা দিয়ে যাব। তো চলো দেখা যাক। তো ফাইনালি আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যেই দাদার বাড়িতে যাব তার কাছ থেকে আমরা তার কারেন্ট লোকেশান শেয়ার করতে বলেছি, সেই লোকেশান শেয়ার করেছি। সেই লোকেশানে এই বাঁদিকের রাস্তাটাই দেখাচ্ছে। তো এই রাস্তাটা নিয়ে নিয়েছি। এই রাস্তাটা থেকে আর দূরত্ব হচ্ছে 69-70 কিলোমিটারের মতন। আর আমরা যদি সোজা দুর্গাপুর যাই তো খালি দুর্গাপুরের দূরত্বই হচ্ছে 69 কিলোমিটার পাক্কা, ঠিক আছে। তো চলো। তো সামনে একটা নদী মতন দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একটা নদী, বাট কি নদী সেটা জানি না, নাম জানি না, বা ব্রিজের নামও আমি জানি না। যত সম্ভব আমার যতদূর আইডিয়া মনে হচ্ছে দামোদর নদ। তো বন্ধুরা এইখানে একটা জিনিসই খুব খারাপ লাগলো আমার, এইখানে গাড়ি চালানোর কোনো মা বাপ নেই। যে যেমন পাচ্ছে, যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে চলে এসছে, ঠিক আছে। কোনো ঠিক ঠিকানা নেই, মানে তুমি এদিক ওদিক হলেই তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এতে কোনো ভুল নেই। তো কি বলবো, মানে যে যেমন খুশি চালায় এখানে। জানি না এই জায়গাটার নাম কি আমি সঠিক। তো চলো আর কি করা যাবে। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যার জন্য একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। তো এবার আমাদের এই মোড় থেকে যেতে হবে ডান দিক, সোজা হয়তো সম্ভবত চলে গেল আরামবাগের দিকে। তো আমরা এই মোড় থেকে এখন ডান দিক নিয়ে নেব। ডান দিক দিয়ে একদম টান সোজা 20-22 কিলোমিটার যাওয়ার পর বাঁদিকে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা যাবে, ওই রাস্তা আমাদের ধরতে হবে। ধরে আমাদের যেতে হবে কতুল গ্রাম, তারপরে ওইখান থেকে ওই দাদার বাড়ি আর 10 কিলোমিটার। তো চলো। তো আমরা বড় রাস্তা ছেড়ে গ্রামের ভিতর দিয়ে এই মাঠের মধ্যে এসে পৌঁছেছি। এই রাস্তা দিয়ে আর 8-9 কিলোমিটারের মতন গেলে কতুল গ্রাম আসবে, ওইখান দিয়ে ওই দাদার বাড়ি 10 কিলোমিটার। তো পরিবেশটা দেখছি এখানে। তো ফাইনালি আর মাত্র হয়তো 4-5 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে ওই দাদার বাড়ি পৌঁছাতে। তো প্রায় আমরা পৌঁছেই গেছি ধরো। তো চলো দাদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, নেক্সট পার্ট আসবে অবশ্যই দেখো, ওটাতে মেন ইন্টারেস্টিং জিনিস আছে। তো চলো। তো ফাইনালি দেখো দাদার বাড়ি পৌঁছে গেছি। এরা খুবই খুশি, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই খুশি বাচ্চাটাকে পেয়ে। তো দাদার বাড়ি বাচ্চাটা দিয়ে আমরা এখন জয়পুর ফরেস্টে চলে এসেছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সেকেন্ড পার্টটা দেখো অবশ্যই। জয়পুর ফরেস্টের অফবিট জায়গাগুলো আমি দেখাবো তোমাদের, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই।